বনি ইসরাইলের তিনজন যুবক তারা কোথাও সফর করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। সফর করতে করতে তারা এক সময় রাত্রি হয়ে যায়। রাতের বেলা তারা কোথায় আশ্রয় গ্রহণ করবে? ওই তিনজন যুবক তারা একটা পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের গর্তের মধ্যে তারা অবস্থান করলো। পাহাড়ের গর্তের মধ্যে যখন প্রবেশ করছে, তিনজন যুবক যখন গর্তের মধ্যে প্রবেশ করলো, পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথরের টুকরা এসে সেই গুহার মুখের মধ্যে এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। কেমন মুসিবত, কেমন মুসিবত! এই গুহার মধ্যে এক হলো রাতের অন্ধকার, আবার দুই হলো গুহার মধ্যে গর্তের অন্ধকার। তিনজন যুবক তারা সেই গর্ত থেকে কিভাবে বের হবে? এমন বিশাল বড় পাথর, ওই পাথরটা তিনজন যুবকের শক্তি দ্বারা সরানো সম্ভব না, গুহা থেকে সরানো সম্ভব না। তিনজন যুবক এমন বিপদের মধ্যে পড়েছে, তারা চিন্তা করলো এখন কি উপায়ে এই গুহা থেকে বের হওয়া যায়। তিনজন যুবক তারা পরামর্শ করলো, পরামর্শ করতে করতে এক পর্যায়ে তারা চিন্তা করলো আমাদের জীবনে এমন কোন নেক আমল আছে কিনা, যেই নেক আমলটা আমরা আল্লাহর জন্য করেছিলাম, আজকে সেই নেক আমলকে উসুলা করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাহে তো আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই তিনজন যুবকের মধ্যে একজন যুবক, এক নম্বর যুবক, সে বলতেছে গো আল্লাহ, আমার জীবনে আমি এমন একটা নেক আমল আমি আপনার জন্য করেছিলাম আল্লাহ। আমার বৃদ্ধ আব্বা আম্মা আছে, আমার বৃদ্ধ আম্মাকে আমি কি পরিমাণ মহাব্বত করতাম, ভালোবাসতাম। আমার আব্বা আম্মাকে আমার ছাগলের দুধ খাওয়ানোর আগে আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাদীদেরকে আমি দুধ খাওয়াইতাম না। ও গো আল্লাহ, এত মহাব্বত করতাম, এত ভালোবাসতাম, আমার সন্তানের চাইতেও স্ত্রী যেতে মহাব্বত করতাম। কিন্তু একদিন আমার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য আমি বনের মধ্যে বের হয়ে গেলাম। ওই দিন ছাগলকে ঘাস খাওয়াইতে খাওয়াইতে বাড়ি ফিরতে ফিরতে আমার রাত্র হয়ে যায়। রাতের বেলা বাড়িতে এসে দেখি আমার আব্বা আম্মা তারা বৃদ্ধ মানুষ, তারা বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ছে। আমি আমার আব্বা আম্মাকে ঘুম থেকে জাগাইলাম না, আমার ছাগলের দুধগুলো দহন করলাম। আমার সন্তানগুলি ক্ষুধার জন্য কান্নাকাটি করতেছে, আমার স্ত্রীও খাবার জন্য তারা চিল্লাচিল্লি করতেছে। আমার সন্তান এবং স্ত্রীদেরকে আমি খানা খাওয়াইলাম না। ছাগলের দুধগুলা দহন করে একটা গ্লাসের মধ্যে দুধ নিয়ে আমার আব্বা আম্মার শিয়রে আমি দাঁড়িয়ে থাকলাম। রাতের বেলা তাদের ঘুম আমি নষ্ট করলাম না। পরদিন সকালবেলা যখন মুয়াজ্জিনের আযানের শব্দে আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠলো, আমার আব্বা আম্মা ঘুম থেকে ওঠার পর আমার আব্বা আম্মাকে আগে ছাগলের দুধ খাওয়াইলাম, এরপর আমার সন্তান আমার স্ত্রীকে আমি ছাগলের দুধ খাওয়াইলাম। ওগো আল্লাহ, এই যে আব্বা আম্মাকে মহব্বত করলাম, ভালোবাসলাম, এই আমলটা যদি আমি আপনার জন্য, আল্লাহর আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে যে বিপদের মধ্যে আমরা পড়েছি এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে সেই গুহা থেকে বড় পাথরটা সামান্য পরিমাণ সরিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যে পরিমাণ পাথর সরছে ওই পরিমাণ জায়গা দিয়ে তিনজন যুবক বের হওয়া সম্ভব না। এবার দ্বিতীয় নম্বর যুবক, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনে এমন একটা নেক আমল আছে আমি আপনার জন্য করেছিলাম আল্লাহ। আমার একজন চাচাতো বোন ছিল, এই আমার চাচাতো বোনকে আমি অনেক মহাব্বত করতাম, ভালোবাসতাম। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা বাবা! তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, একজন পুরুষ আর একজন নারীকে যে পরিমাণ প্রেম ভালোবাসে সেই পরিমাণ মহাব্বত ভালোবাসা তার প্রতি ছিল। আমি আমার চাচাতো বোনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, মহাব্বত করতাম। আমি চাইতাম আমার চাচাতো বোনের সাথে গোপনে রাত কাটানোর জন্য, তার সাথে নির্জনে রাত্রে মেলামেশা করার জন্য আমি চাইতাম, কিন্তু সে আমার সঙ্গে রাজি হতো না। একবার আমাদের সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোন আমার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য আসলো।
তার ঘরের মধ্যে খাবার নাই, আমার কাছে বলল ভাই আমাকে কিছু সাহায্য যাও। আমি বললাম আমি তোমাকে 120 দিরহাম দেব, তবে শর্ত হলো আমার সঙ্গে তোমাকে রাত্রি যাপন করতে হবে। এবার ওই বোন কি করলো, ওই মহিলা চিন্তা করলো আমার যেহেতু ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবারের জন্য তার চাচাতো ভাইয়ের সাথে জিনার জন্য সে রাজি হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই যুবক আর ওই মহিলা যখন তারা ঘরের মধ্যে রাত্রি যাপন করার জন্য তারা একত্রিত হবে, ওই মহিলা শুধু এই কথা বলল, ভাই আমি তো তোমার বিবাহিতা স্ত্রী না, আল্লাহকে ভয় করো। যদি আমার সন্তান জানবে না, সমাজের মানুষ জানবে না আমরা রাত্রি যাপন করতেছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যখন এই ভয়ের কথা বলল, ওই চাচাতো ভাই সে আল্লাহর ভয়ে তার কাছ থেকে রাত্রি যাপন থেকে সে বিরত থাকলো, তাকে 120 দিরহাম দান করে দিল। আল্লাহর ভয়ে সে জিনা থেকে বেঁচে থাকলো। আজকের মাহফিলে আসা এটা কার জন্য এসেছি ভাই? আল্লাহর জন্য এসেছি। যদি সামান্য পরিমাণ আমাদের মনের মধ্যে এতটুকু চিন্তা থাকে, আজকের মাহফিলে আসছি, বক্তার আলোচনা যদি ভালো লাগে, বক্তার সুর যদি ভালো লাগে, তাহলে আলোচনা শুনবো। অনেকেই বক্তার চেহারা দেখার জন্য আসেন, অনেকের কণ্ঠের পাগলের জন্য আসেন। আমি ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর নামে কসম দিয়ে বলতেছি, আজকের এখানে আসা এবং বসা, এই রাত্রি জাগরণ করা কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা নিয়তকে এখনো পরিশুদ্ধ করি। এখনো যারা রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে উদারত আহ্বান রাখবো, আপনারা কোরআনের মজলিসে চলে আসেন, এখানে কোরআন ও হাদিসে আলোচনা হবে। আমরা যারা আসছি আল্লাহর জন্য এখনো নিয়ত করি, উলামা ইকরামের জবান থেকে কিছু কথা শুনবো, এরপর আমল করব। এর বাহিরে যেন অন্য কোনো নিয়ত না থাকে। তাহলে আজকের আশা, আজকের আমাদের বলনেওয়ালা, শুননেওয়ালা, ওয়ায়েস এবং শ্রোতা সকলের যদি আমাদের নিয়তটা খালেস হয়ে যায়, আল্লাহর জন্য কথা বলতেছি, আল্লাহর জন্য শুনতেছি, তাহলে এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলকে বলেই দিয়েছেন ইখলাস সম্পর্কে, নবী আপনি নামাজ পড়বেন আমি আল্লাহর জন্য, আপনি আমল করবেন আমি আল্লাহর জন্য, আপনি কুরবানি করবেন আল্লাহর জন্য, আপনি হজ করবেন আল্লাহর জন্য। সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার আমল, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের মধ্যে আমরা আসছি, এখানে আল্লাহর জন্য আসতে হবে। যদি আল্লাহর জন্য আমরা এখানে আসি, আল্লাহর জন্য আমরা কোরআনের কথা শুনি, তাহলে এই আশা এবং বসা আমাদের জন্য কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মনের মধ্যে সামান্য পরিমাণ, যদি এক জাররা পরিমাণ যদি নিয়ত ভিন্ন থাকে, তাহলে এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নামাজ পড়ব আল্লাহর জন্য, রোজা রাখব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য। এটাই বলা হয় ইখলাস, আল্লাহর জন্য সব কিছু করা। তাহলে কি হবে? আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমাদের সামান্য নিয়তের মধ্যে গরমিল থাকে, নিয়ত অশুদ্ধ থাকে, তাহলে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা
আসবে না। আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, বান্দা তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহর কাছে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কি পরিমাণ তাকওয়া নিয়ে আমি আল্লাহর কাছে কুরবানি দাও, এই কুরবানিটা আল্লাহর কাছে পৌঁছে, নিয়তটা পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনি কোন নিয়তে কুরবানি দিচ্ছেন? গোশত খাওয়ার নিয়তে, নাকি সমাজের মানুষ কি বলবে এই নিয়তে? এই সংবাদগুলি আমার পরিবার না জানলেও, সমাজের মানুষ না জানলেও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আজকে মাহফিলে আসছি, বসছি, আমি বলনেওয়ালা, আমার মধ্যে আমি কি পরিমাণ দরদ নিয়ে কথা বলতেছি, এটা আপনি না জানলেও কে জানেন? আল্লাহ জানেন। আপনারা শ্রোতা এখানে কি নিয়তে আপনারা মাহফিলে আসছেন? বক্তার আলোচনা কণ্ঠ শোনার জন্য আসছেন, নাকি আল্লাহর জন্য আসছেন, আমলের নিয়তে আসছেন? আমি না জানলেও সেটা কে জানেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানেন। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা, বান্দার প্রতিটা কাজ নিয়তের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা নিয়ত সংক্রান্ত হাদিস। নিয়তের সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের প্রথম নম্বর হাদিসটা এনেছেন। আমরা যারা আলেম হয়েছি, হাদিসের বড় বড় কিতাবের মধ্যে এই নিয়ত সম্পর্কে আগে হাদিস এনেছেন। কারণ বান্দার প্রতিটা কাজ, বান্দা যা নিয়ত করে, আমার সন্তান না জানলেও, আমার স্ত্রী না জানলেও, আমার ছেলে মেয়ে না জানলেও, আমার এলাকার মানুষ না জানলেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের একটা শানে উরুত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যাবেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদেরকে হিজরত করতে হবে। সমস্ত সাহাবীরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা হিজরত করার জন্য বেরিয়ে গেলেন। তারা সকলেই মদিনার মধ্যে হিজরত করলেন। ওই সাহাবীদের মধ্যে একজন মহিলা ছিল, তার নাম হলো উম্মে কায়েস। এই মহিলাও ওই সাহাবীদের সঙ্গে হিজরত করেছে। এই মহিলা একজন পুরুষকে বিবাহ করবে। একজন পুরুষের সঙ্গে তার মহব্বত ভালোবাসা ছিল। ওই মহিলা যে তার স্বামী হবে, তার স্বামীটাও হিজরত করছে ওই মহিলাকে বিবাহ করার জন্য। ওই পুরুষ যখন জানতে পারছে আমার যে প্রেমিকা উম্মে কায়েস তিনিও মদিনায় হিজরত করে চলে গিয়েছে, ওই একজন সাহাবী ওই মহিলার ভালোবাসায়, মহিলার প্রেমে, তার টানে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন এই বিষয়টা জানতে পারলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো পয়গম্বর, এই যে একজন সাহাবী সে আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে হিজরত করে নাই, সে ওই মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এই হাদিসটা বর্ণনা করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রতিটা কাজ নিয়তের সাথে সম্পৃক্ত।
ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। বান্দা যে নিয়ত করে কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই নিয়তের প্রতিদান দান করবেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে বান্দা যে মানুষটা আমি এবং আল্লাহর জন্য হিজরত করবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই হবে। আর যার হিজরতটা ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়াতাসাওয়াজুহা, যার হিজরতটা দুনিয়া এবং কোন নারীকে বিবাহ করার জন্য হবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরতটা তার জন্যই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তোমাদেরকে আমাকে অভিযোগ করতে হবে না। ওই সাহাবী যদি সে নারীকে মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে থাকে তাহলে সে তো কোনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা এই জন্য এনেছেন, আমাদের প্রতিটা কাজ, আজকে যারা মাহফিলে আসছি আমাদের নিয়তকে এখনো পরিশুদ্ধ করা। নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে কি, আমি বক্তা না জানলেও, আপনি শ্রোতা আমার অবস্থা না জানলেও কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই জন্য বাবা আমার, যুবক ভাইয়ের আমার, আমরা যারা মাহফিলের মধ্যে আসছি বক্তার কণ্ঠের পাগলে না হয়, বক্তার চেহারা দেখার জন্য না আসি, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তোষের জন্য আসি, এই নিয়ত করা চাই, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত করলে আমাদের আমলটা সুন্দর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ বান্দার মনের খবর দুনিয়ার মানুষ না জানলেও কে জানেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, বান্দা তোমরা যা গোপন করো অথবা প্রকাশ করো দুনিয়ার মানুষ কেউ না জানলে কে জানেন? আল্লাহ তাআলা জানেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়তকে যারা পরিশুদ্ধ করবে, নিয়তের মধ্যে যাদের গরমিল থাকবে, আল্লাহ তাআলা তার নিয়তের বিনিময়ে তাকে প্রতিদান দান করবেন, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আসাটা যদি আল্লাহর জন্য এসে থাকি, রাসূলের মহব্বতে এসে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি শুধু কণ্ঠ শোনার জন্য আসি তাহলে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের দ্বারা আয়োজক কমিটি, শুননেওয়ালা, বলনেওয়ালার দ্বারা কোনো ফায়দা হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রথমে 3 শ্রেণীর মানুষের বিচার শুরু করবেন। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি কুযা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের বিচার শুরু করবেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শহীদকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আল্লাহ তাআলা শহীদকে বলবেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি করেছিলে? আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। ওই শহীদ বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে আপনার জন্য জীবন দিয়েছিলাম, আপনার জন্য যুদ্ধ করেছিলাম, আপনার জন্য জীবন দিয়ে আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা নাফরমান, তুমি মিথ্যা বলছো, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো আমার জন্য যুদ্ধ করো নাই, তুমি তো আমার জন্য জীবন দাও নাই, তুমি তো দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছিলে, দুনিয়ার মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে পালোয়ান বলবে, সাহসী বলবে, এই জন্য তুমি দেশের জন্য জীবন দিয়েছিলে, আমি আল্লাহর জন্য জীবন দাও নাই, মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আদেশ করবেন বান্দাকে, এই নাফরমান বান্দাকে মাথা উপর দিক করে, পাগুলো উপর দিক করে, মাথা নিচ দিক করে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো।
ফেরেশতারা এই জিহাদকারী এই শহীদ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলিয়ে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে বিচারটা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে ডাকবেন, যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন, আলেম হাফেজ কারি বক্তাগণকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত দান করেছিলাম এবং তোমাকে অনেক নিয়ামত দান করেছিলাম। বান্দা এই নিয়ামতের কারণে তুমি আমার জন্য কি শুকরিয়া আদায় করেছো? বান্দা বলবে, ওই আলেম বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে আলেম হয়েছিলাম, দুনিয়ার মধ্যে আপনার কালাম শিখেছিলাম, দুনিয়ার মধ্যে আমি বক্তা হয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি হাফেজ সাহেব হয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি কারি সাহেব হয়েছিলাম। আমি তো আপনার জন্যই আলেম হয়েছি, আপনার জন্যই দুনিয়ার মধ্যে কথা বলেছি, আপনার জন্যই কোরআন তেলাওয়াত করেছি, আপনার জন্যই কোরআন পড়েছি। আল্লাহ বলবে, না না বান্দা, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো আমার জন্য আলেম হও নাই, তুমি তো আমার জন্য কোরআন পড়ো নাই, তুমি তো আমার জন্য বক্তাগিরি করো নাই, তুমি তো দুনিয়ার মধ্যে আলেম হয়েছিলে। লোকজন তোমাকে আলেম বলবে, সমাজের মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় কারি সাহেব বলবে, বড় বক্তা বলবে, তুমি তো এই জন্য কথা বলেছিলে। আল্লাহ তাআলা আমাদের মতো কিছু আলেমদেরকে যারা দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কথা বলি, আল্লাহ বলবে এই নাফরমান বান্দাকেও জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পা দুটো উপর দিক করে মাথাটা নিচ দিক করে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জাহান্নামের মধ্যে ফেলিয়ে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর যে ব্যক্তি বিচার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে ধনী ব্যক্তি, যে দানবীর ব্যক্তি আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছিলেন, এমন দানবীর বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন। এই দানবীর বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলা ওই দানবীর বান্দাকে বলবে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ামত দান করেছিলাম, নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে। বান্দা বলবে, ওগো আল্লাহ আপনার দেওয়া নিয়ামত আমি আপনার রাস্তায় দান করেছি, দুনিয়ার মধ্যে এমন কোনো খাত নাই যেখানে আপনার দেওয়া সম্পদ থেকে আমি দান করি নাই। মসজিদের জন্য দান করেছি, মাদ্রাসার জন্য দান করেছি, গরিবের জন্য দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা তুমি তো আমার জন্য দুনিয়ার মধ্যে দান করো নাই, আমার মহাব্বত আমার ভালোবাসার জন্য তুমি দুনিয়ার মধ্যে দান করো নাই, তুমি তো মাহফিলের মধ্যে হাজার হাজার টাকা দান করেছিলেন। সমাজের মানুষ তোমাকে দানবীর বলবে, সমাজের মানুষ তোমাকে সম্পদশালী বলবে, মাহফিলের মধ্যে দান করেছিলে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত দানবীর বান্দাদেরকেও আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, এই বান্দাকেও তার মাথা উপর দিক করে, তার মাথা নিচ দিক করে, পা উপর দিক করে তাকে হেসড়িয়ে হেসড়িয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার শুরু করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার প্রতিটা কাজ কার জন্য হতে হবে ভাই? আল্লাহর জন্য হতে হবে। আমি আল্লাহর রাস্তায় জীবন দেব একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য। আমি কথা বলবো আল্লাহর জন্য, ইখলাসের জন্য। শ্রোতা থাকবে না থাকে এটা আমার উদ্দেশ্য না। কথা বলেন ঠিক কিনা? শ্রোতা একজন সামনে থাকবে, আমি ইখলাস দিয়ে কথা বলবো, আপনি ইখলাস দিয়ে শুনবেন, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার মানুষ মনের অবস্থা না জানলেও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ মানুষের অর্থ সম্পদ দেখেন না, মানুষের চেহারা দেখেন না, সুরত দেখেন না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক
রব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম, আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, মানুষের জিসিম দেখেন না, কে লম্বা কে খাটো, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা দেখেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইলা সুয়ারিকুম, আল্লাহ তাআলা মানুষের সুরত দেখেন না, কে কালো কে ফর্সা কে লম্বা কে খাটো, বরং আল্লাহ তাআলা কি দেখেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবটা দেখেন এবং বান্দার আমল দেখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার মনের অবস্থা জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার আমল দেখেন, আমার কলব দেখবেন, আমি আপনি এখানে কোন নিয়তে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল এবং কলবের কারণেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা মাহফিলের মধ্যে আসছি, এখন আমরা নিয়তকে পরিশুদ্ধ করি। যদি আমাদের নিয়তটা খালেস থাকে তাহলে আজকের আশা এবং বসা আমাদের কামিয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে যদি কোনো একটা নেক আমল আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর রেজামন্দির জন্য করে থাকি, তাহলে এই আমলকে উসলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা মনের খবর জানেন। বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা কোনো ভালো কাজের নিয়ত করে কিন্তু এখনো বান্দা সেই ভালো কাজটা করে নাই, বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে এখনো করে নাই, আপনি নিয়ত করছেন আগামীকাল আপনি ফজর নামাজ মসজিদের মধ্যে পড়বেন, আপনি নিয়ত করছেন আগামীকাল থেকে আপনি রাসূলের সুন্নত দাড়িটা রেখে দিবেন, এখনো করতে পারেন নাই, আল্লাহ তাআলা বলেন বান্দা নিয়ত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা নেকি লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বান্দা সেই ভালো কাজটা করে ফেলে, বান্দা যখন সেই ভালো কাজটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা ভালো কাজটা করার কারণে আল্লাহ তাআলা 10 নেকি থেকে নিয়ে 700 নেকি, 700 নেকির থেকেও আরো দ্বিগুণ গুণ বৃদ্ধি করে বান্দার আমল নামায় সওয়াব লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কোনো গুনাহের কাজের নিয়ত করলো, আপনি আগামীকাল একটা গুনাহের কাজ করবেন, নিয়ত করছেন আগামীকাল আপনি একটা গুনার কাজ করবেন, এখনো আপনি সেই গুনার কাজটা করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় আপনি যে গুনাহের নিয়ত করলেন আপনার আমল নামায় কোনো গুনাহ লিখবে না, বরং আল্লাহ তাআলা গুনার পরিবর্তে আপনার আমল নামায় একটা নেকি লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন সেই গুনাহের কাজটা করেই ফেলবে, শয়তান আপনাকে ধোঁকা দিল, আমাকে ধোঁকা দিল, আগামীকাল আমাকে নামাজের জন্য মসজিদে আনলো না, শয়তানের ধোঁকা পড়ে কোনো গুনাহ যদি আমি করে ফেলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনার কারণে বান্দার আমল নামায় একটা গুনাহই লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের নিয়ত করলে একটা সওয়াব, নেক কাজটা পুরা করলে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করেন। আবার গুনাহের কাজ করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটা গুনাহ লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নিয়তের দরকার আছে না নাই? যারা মাহফিলের মধ্যে আসছি, আজকে থেকে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য নিয়ত করে ফেলি। এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামে আল্লাহ তাআলা নেকি লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমাদের নিয়ত যদি অশুদ্ধ হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আর নিয়ত যদি খালেস থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে আমাদের জীবনকে পরিবর্তন করিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইখলাসের জন্য আমল করা, আজকের মাহফিলে আসা, আজকের মাহফিলে বসা, মাহফিলে কথা বলা এবং মাহফিলে যারা কথা শোনার জন্য আসছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো একটা নেক আমল, জীবনে একটা নেক আমল আল্লাহর জন্য করে থাকেন, তাহলে এই একটা নেক আমলকে উসিলা করেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে
কঠিন থেকে কঠিন বিপদ থেকেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে হাদিস থেকে বলতেছি, বুখারী শরীফের হাদিস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের তিনজন যুবক তারা কোথাও সফর করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। সফর করতে করতে তারা এক সময় রাত্রি হয়ে যায়। রাতের বেলা তারা কোথায় আশ্রয় গ্রহণ করবে? ওই তিনজন যুবক তারা একটা পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের গর্তের মধ্যে তারা অবস্থান করলো। পাহাড়ের গর্তের মধ্যে যখন প্রবেশ করছে, তিনজন যুবক যখন গর্তের মধ্যে প্রবেশ করলো, পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথরের টুকরা এসে সেই গুহার মুখের মধ্যে এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। কেমন মুসিবত, কেমন মুসিবত! এই গুহার মধ্যে এক হলো রাতের অন্ধকার, আবার দুই হলো গুহার মধ্যে গর্তের অন্ধকার। তিনজন যুবক তারা সেই গর্ত থেকে কিভাবে বের হবে? এমন বিশাল বড় পাথর, ওই পাথরটা তিনজন যুবকের শক্তি দ্বারা সরানো সম্ভব না, গুহা থেকে সরানো সম্ভব না। তিনজন যুবক এমন বিপদের মধ্যে পড়েছে, তারা চিন্তা করলো এখন কি উপায়ে এই গুহা থেকে বের হওয়া যায়। তিনজন যুবক তারা পরামর্শ করলো। পরামর্শ করতে করতে এক পর্যায়ে তারা চিন্তা করলো, আমাদের জীবনে এমন কোন নেক আমল আছে কিনা, যেই নেক আমলটা আমরা আল্লাহর জন্য করেছিলাম, আজকে সেই নেক আমলকে উসিলা করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাহে তো আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই তিনজন যুবকের মধ্যে একজন যুবক, এক নম্বর যুবক, সে বলতেছে, ওগো আল্লাহ, আমার জীবনে আমি এমন একটা নেক আমল আমি আপনার জন্য করেছিলাম আল্লাহ। আমার বৃদ্ধ আব্বা আম্মা আছে, আমার বৃদ্ধ আম্মাকে আমি কি পরিমাণ মহাব্বত করতাম, ভালোবাসতাম। আমার আব্বা আম্মাকে আমার ছাগলের দুধ খাওয়ানোর আগে আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাদীদেরকে আমি দুধ খাওয়াইতাম না। ওগো আল্লাহ, এত মহাব্বত করতাম, এত ভালোবাসতাম, আমার সন্তানের চাইতেও স্ত্রীর চাইতে মহাব্বত করতাম। কিন্তু একদিন আমার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য আমি বনের মধ্যে বের হয়ে গেলাম। ওই দিন ছাগলকে ঘাস খাওয়াইতে খাওয়াইতে বাড়ি ফিরতে ফিরতে আমার রাত্র হয়ে যায়। রাতের বেলা বাড়িতে এসে দেখি আমার আব্বা আম্মা তারা বৃদ্ধ মানুষ, তারা বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ছে। আমি আমার আব্বা আম্মাকে ঘুম থেকে জাগাইলাম না, আমার ছাগলের দুধগুলো দহন করলাম। আমার সন্তানগুলি ক্ষুধার জন্য কান্নাকাটি করতেছে, আমার স্ত্রীও খাবার জন্য তারা চিল্লাচিল্লি করতেছে। আমার সন্তান এবং স্ত্রীদেরকে আমি খানা খাওয়াইলাম না। ছাগলের দুধগুলা দহন করে একটা গ্লাসের মধ্যে দুধ নিয়ে আমার আব্বা আম্মার শিয়রে আমি দাঁড়িয়ে থাকলাম। রাতের বেলা তাদের ঘুম আমি নষ্ট করলাম না। পরদিন সকালবেলা যখন মুয়াজ্জিনের আযানের শব্দে আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠলো, আমার আব্বা আম্মা ঘুম থেকে ওঠার পর আমার আব্বা আম্মাকে আগে ছাগলের দুধ খাওয়াইলাম, এরপর আমার সন্তান আমার স্ত্রীকে আমি ছাগলের দুধ খাওয়াইলাম। ওগো আল্লাহ, এই যে আব্বা আম্মাকে মহব্বত করলাম, ভালোবাসলাম, এই আমলটা যদি আমি আপনার জন্য, আল্লাহর আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে যে বিপদের মধ্যে আমরা পড়েছি এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে সেই গুহা থেকে বড় পাথরটা সামান্য পরিমাণ সরিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যে পরিমাণ পাথর সরছে ওই পরিমাণ জায়গা দিয়ে তিনজন যুবক বের হওয়া সম্ভব না। এবার দ্বিতীয় নম্বর যুবক, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার জীবনে এমন একটা নেক আমল আছে আমি আপনার জন্য করেছিলাম আল্লাহ। আমার একজন চাচাতো বোন ছিল, এই আমার চাচাতো বোনকে আমি অনেক মহাব্বত করতাম, ভালোবাসতাম। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা বাবা! তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, একজন পুরুষ আর একজন নারীকে যে পরিমাণ প্রেম ভালোবাসে সেই পরিমাণ মহাব্বত ভালোবাসা তার প্রতি ছিল। আমি আমার চাচাতো বোনকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, মহাব্বত করতাম। আমি চাইতাম আমার চাচাতো বোনের সাথে গোপনে রাত কাটানোর জন্য, তার সাথে নির্জনে রাত্রে মেলামেশা করার জন্য আমি চাইতাম।
কিন্তু সে আমার সঙ্গে রাজি হতো না। একবার আমাদের সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোন আমার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য আসলো। তার ঘরের মধ্যে খাবার নাই, আমার কাছে বলল, ভাই আমাকে কিছু সাহায্য যাও। আমি বললাম, আমি তোমাকে 120 দিরহাম দেব, তবে শর্ত হলো আমার সঙ্গে তোমাকে রাত্রি যাপন করতে হবে। এবার ওই বোন কি করলো, ওই মহিলা চিন্তা করলো, আমার যেহেতু ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবারের জন্য তার চাচাতো ভাইয়ের সাথে জিনার জন্য সে রাজি হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই যুবক আর ওই মহিলা যখন তারা ঘরের মধ্যে রাত্রি যাপন করার জন্য তারা একত্রিত হবে, ওই মহিলা শুধু এই কথা বলল, ভাই আমি তো তোমার বিবাহিতা স্ত্রী না, আল্লাহকে ভয় করো। যদি আমার সন্তান জানবে না, সমাজের মানুষ জানবে না আমরা রাত্রি যাপন করতেছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যখন এই ভয়ের কথা বলল, ওই চাচাতো ভাই সে আল্লাহর ভয়ে তার কাছ থেকে রাত্রি যাপন থেকে সে বিরত থাকলো। তাকে 120 দিরহাম দান করে দিল। আল্লাহর ভয়ে